আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট 3 পৃষ্ঠা নম্বর 8, ইংলিশ ফর টুডে ক্লাস 4, চতুর্থ শ্রেণী ইংরেজি। এখানে কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে। ভাষার প্রতি আলোকপাত, প্রিপোজিশন, পদোন্নয়ী, অব্যয়, অ্যাট, ইন, অ্যাট ও ইনের ব্যবহার। লুক অ্যাট দি সেন্টেন্স, বাক্যটির দিকে তাকাও। ইউজড ইন দি টেক্সট, এই পাঠ্যটিতে ব্যবহৃত যে সেন্টেন্স আছে সেটার দিকে তাকাও। সেন্টেন্সটা হলো, আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। আমি চাঁদপুরে আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। এখানে অ্যাট আর ইনের ব্যবহার। ইন এখানে বড় জায়গা, জেলার পূর্বে ব্যবহৃত হয়েছে। এখানে অ্যাট একটা স্কুলের পূর্বে, প্রতিষ্ঠানের পূর্বে, সুনির্দিষ্ট নামের পূর্বে ব্যবহৃত হয়েছে। নিচে ব্যাখ্যা দেওয়া আছে। অ্যাট ইজ ইউজড বিফোর দি এক্সাক্ট প্লেস অফ সামথিং অর সামওয়ান। অ্যাটকে ব্যবহার করা হয় প্রকৃত জায়গা, কোনো কিছু অথবা কোনো ব্যক্তি এর প্রকৃত অবস্থানকে বোঝানোর জন্য। এক্সাম্পলস, উদাহরণসমূহ, হি ইজ অ্যাট দি হসপিটাল নাও। সে এখন হাসপাতালে আছে কিংবা চিকিৎসালয়ে আছে। হি ওয়াজ অ্যাট দি মার্কেট ইয়েস্টারডে। সে গতকাল বাজারে ছিল। অ্যাট ইজ অলসো ইউজড টু রিফার টু এ পার্টিকুলার টাইম। অ্যাট সুনির্দিষ্ট টাইমকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এক্সাম্পলস, উদাহরণসমূহ, আই গেট আপ অ্যাট 6 AM। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। দে স্টার্টেড অ্যাট 9 o'clock ইন দি মর্নিং। তারা সকাল 9টায় শুরু করেছিল কিংবা যাত্রা শুরু করেছিল কিংবা কাজ শুরু করেছিল। ইন ইজ ইউজড বিফোর দি নেম অফ প্লেস অর এরিয়া টু সে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ। ইন ব্যবহৃত হয় কোনো স্থান অথবা এলাকার নামের পূর্বে বোঝানোর জন্য কোনো ব্যক্তি অথবা কোনো কিছু যেখানে আছে। এক্সাম্পলস, উদাহরণসমূহ, শি লিভস ইন হিমায়তপুর। সে হিমায়তপুরে বাস করে। দি চিলড্রেন আর প্লেয়িং ইন দি ফিল্ড। শিশুরা মাঠে খেলছে, খেলা করছে। নোট, লক্ষণীয়, ইন দি সেন্টেন্স, বাক্যটি ইন এ সেন্টেন্স, একটি বাক্যে, উই ইউজ অ্যাট, আমরা অ্যাটকে ব্যবহার করি। বিফোর দি নেম অফ এ স্মল প্লেস, ছোট স্থানের পূর্বে আমরা অ্যাটকে ব্যবহার করি। অ্যান্ড ইউজ ইন বিফোর দি নেম অফ এ লার্জ প্লেস, এবং বড় স্থানের নামের পূর্বে আমরা ইন ব্যবহার করি। এক্সাম্পল, উদাহরণ, শি লিভস অ্যাট ফুলবাড়িয়া ইন ময়মনসিংহ। সে ময়মনসিংহের ফুলবাড়িয়াতে বসবাস করে। হি ইজ নাও লিভিং অ্যাট কালাদেবা ইন রামগড় উপজেলা। সে এখন রামগড় উপজেলার কালাদেবায় বসবাস করছে। এই ছিল চতুর্থ শ্রেণীর ইংরেজির পৃষ্ঠা নম্বর 8, ইউনিট 3 এর ল্যাঙ্গুয়েজ ফোকাস। এটা মূলত ইংলিশ গ্রামার। এখানে লক্ষণীয় যে আমরা ইতিহাসে দেখছি যে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের পতনের সাথে সাথে রাজকীয় ভাষা, রাজভাষা, ফার্সি ভাষার পতন ঘটছে। সম্ভবত পশ্চিমা সভ্যতার পতনের সাথে সাথে ইংরেজিরও পতন ঘটবে ইনশাল্লাহ। তখন এগুলো কোনো কাজে আসবে না। তারপরেও এখন যেহেতু শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত আছে, তাই জীবনের মহামূল্যবান সময় নষ্ট করে এগুলো শিখতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।